খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না। ট্রাম্প ঠিকই হামাসের বিরুদ্ধে হুঙ্কার দিলেন। বললেন যে হামাসকে অস্ত্র ছাড়তে বাধ্য করা হবে, না হলে সহিংস উপায় অবলম্বন করা হবে। ইতিমধ্যে দেখছেন যে ইসরায়েল কিন্তু আবার হত্যাযজ্ঞ শুরু করছে। কালকে 6 জন মারছে, আজকে 9 জন মারছে। তারা বলতেছে যে তাদের মানে লাইন ক্রস করার কারণে এটা হয়েছে। এটা চলতেই থাকবে, মানে বন্দুকের মুখে গাজার বাসী থাকবে এবং যখন খুশি তখন তারা ফায়ার করে করে প্রতিনিয়ত পাখির মতন করে মারতে থাকবে। এখন হামাসের বিরুদ্ধে বড় অভিযোগ হচ্ছে যে হামাস নিয়ন্ত্রণে নিছে গাজার, তাদের অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে তারা এখন অপরাধীদের বিরুদ্ধে মানে অভিযান চালাচ্ছে এবং ইসরায়েলি গুপ্তচর সন্দেহে 8 জনকে মানে হাত বেঁধে চোখ বেঁধে হাঁটু মোড়া দিয়ে পিছন দিক দিয়ে গুলি করছে, সেই ভিডিও প্রকাশ করছে। এই সমস্ত ঘটনা যখন সামনে আসছে তখন ট্রাম্প বলতেছে তাদেরকে অস্ত্র ছাড়তে হবে, তার মানে সীমিতভাবে তাদেরকে মানে কাজে লাগাবে ট্রাম্প। এর মধ্যে দেখা যাচ্ছে যে হোয়াইট হাউসের দূতদের সাথে উচ্চ পর্যায়ে হামাস নেতাদের বৈঠক হয়েছে। এই প্রথমবারের মতন এই বৈঠকটা হলো। দেখা যাক হামাসকে নিয়ে ট্রাম্প আর কি খেলা খেলে। দর্শক।